জয় জগন্নাথ। আমার দূরে যাবো কোথায়? ঠিক আছে। রে রাত তো কম হলো না। স্মাইলিং টুগেদার। অনেকদিন পরে আমরা আবার আসলাম আমাদের ব্লগ নিয়ে। তো আজ হলো 15ই ফেব্রুয়ারি। আজ আমরা রওনা দিচ্ছি পুরীর উদ্দেশ্যে। আমাদের হাওড়া থেকে রাত 10:30টায় ট্রেন আছে, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এখন প্রায় 6টা বাজে। আমরা এখন বাড়ি থেকে রওনা দেবো। তোমরা জুড়ে থাকো আমাদের সাথে। ব্যাগ পড়ে যাচ্ছে ভাই। One eternity later. এই আমরা সবাই হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এই জাস্ট এসে পৌঁছালাম। সবাই এখানে খেলা দেখতে ব্যস্ত। তো এখন বাজে হলো 9:50। আমাদের গাড়ি কিন্তু দিয়ে দিয়েছে, একদম অন টাইমে আমাদের গাড়ি দিয়েছে। আর এখন হলো আমরা ব্যাগ ট্যাগগুলো সব সেট করছি। এরপরে আসছি আমরা কি কি খাবার দাবার নিয়ে এসেছি এই সমস্তগুলো নিয়ে। হ্যালো, এখন বাজে হলো রাত 10:30। আমাদের ট্রেন কিন্তু একদম অন টাইমে ছেড়ে দিয়েছে। আর ছাড়ার সাথে সাথে আমরা খেতেও বসে গেছি। এখানে এনেছি হলো ফ্রাইড রাইস। এ বাবা খোলা আছে, খোলা আছে। এটা হলো পনির ভাপা, ওখানে আছে চিলি চিকেন, আর এখানে আছে আবির পূজা। আর সাথে আছে আমাদের সুন্দর মিষ্টি। দারুণ ভাই, গন্ধে থাকতে পারছি না, খেতে শুরু করি। এটা ধরে দিচ্ছি, তোমরা তাহলে নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, লাস্ট পাতে আমাদের কি চলে গেল? খেতে ভালো বেশ। বেক সন্দেশ, ম্যাঙ্গো ফ্লেভার বেক সন্দেশ, দারুণ খাওয়া দাওয়া। কেমন লাগছে দাদা? টু গুড। গুনগুন এখন ভিডিও বানাচ্ছে, তো দিচ্ছে একটু পরে দিচ্ছে। The next day. গুড মর্নিং। এখন আমাদের চা খাওয়া চলছে। এখন ঘড়িতে বাজে হলো 5:30। আমাদের ট্রেন অলরেডি 1 ঘন্টা লেট, তাই তো স্নেহা? প্রায় 1 ঘন্টার বেশি লেট আছে। কটক থেকে চা উঠেছিল, সেই চাটাই মশলা টি, দারুণ লাগছে খেতে। 8:30 মতন বাজে। আমরা পুরী স্টেশনে পৌঁছে গেছি। এখন আমরা প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি। মোটামুটি যা লেট ছিল 1 ঘন্টা লেটে নামিয়েছে আমাদেরকে। এবারে যাই, দেখি, চলো। জয় জগন্নাথ। কত করলাম? আমরা ফ্রেশ হয়ে এখন মন্দিরের দিকে যাচ্ছি। One eternity later. এই আমরা বেরোলাম মন্দির থেকে, জগন্নাথ দেবকে দর্শন করে। আমরা কিন্তু জগন্নাথ দেবকে অসাধারণ দর্শন করেছি। সেরকম রকমের ভিড় ছিল, কিন্তু একটু ধৈর্য রেখে ভিড় ঠেলে আমরা অসাধারণভাবে দর্শন করেছি। বলো কিছু তোমরা। খুব ভালো দর্শন হচ্ছে, খুব দারুণ, মন খুশ হয়ে গেল। যেটার জন্য এসেছিলাম ফাইনালি মিশন অ্যাকমপ্লিশড। চলো এবার আমরা এগোই, কিছু খাওয়া দাওয়া করতে হবে। আর পারা যাচ্ছে না, পেট একদম ডাকছে। দেখা যাক কি পাই খাবার দাবার। আমরা আজকে দুপুরবেলাতে এসেছি হলো 12 মাসে 13 পার্বণে খেতে। আমরা নিয়েছি একটা চিকেন থালি, 2টো চিকেন থালি, আর একটা ভেজ থালি, আর একটা ফিশ থালি।
আর থালির মধ্যে দিয়েছে হলো ডাল, একটা আলুর তরকারি, আলু ভাজা, চাটনি আর হলো চিকেন। ভালোই খেতে, এখন আমি তো ডাল দিয়েই খাচ্ছি, কিন্তু বেশ ভালোই লাগছে খেতে। সবাই খাওয়াতে খুবই ব্যস্ত। আমরা দুপুরবেলাতে রেস্ট নিয়ে চলে এসেছি একদম বিচে। আজকে মনে হয় না স্নানটা সেরকম একটা হবে, কিন্তু গাড়ি থেকে গিয়ে নিশ্চয়ই করবো। পুরীতে এসেছি একটু সমুদ্রকে দর্শন করবো হ্যাঁ, না, এটা কখনো সমুদ্রকে হয়? ছবো না, এটা তো হতে পারে না। চলো চলো, আমরা একটু পাওয়ার ন্যাপ নিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। কোথায় গেল আমাদের শুক্র? এখনো পুরোপুরি সন্ধে আসলে হয়নি তো, এই কারণে দোকানপাট সেরকম একটা বসেনি। ও, এখন মনে হচ্ছে না শান্তি। দারুণ একটা হাওয়া দিতেছে। আমার বর আর থাকতে না পেরে অলরেডি সমুদ্রের মধ্যে চলেও গেছে। বাবা, পুরো জামা কাপড় সব ভিজালে তুমি। আর আমি পাড়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, আমার পক্ষে অসম্ভব যাওয়া। ভাইও একা একা আনন্দ করে আছে আলাদাই। এখন প্রায় 6:30 মতন বাজে। আমরা পুরী থেকে রওনা দিয়ে দিয়েছি পুরী বাস টার্মিনালের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা বাস ধরে যাবো কোথায়? ঠিক আছে। এখন বাজে হলো 9:30। আমরা ভুবনেশ্বর স্টেশনে চলেও এসেছি, আর এই মুহূর্তে আমরা খাবার দাবার রাত্রেবেলা ডিনার নিতে দাঁড়িয়েছি। দেখাও। আচ্ছা, ডিনারে আমরা কি কি নিয়েছি? চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন, তারপরে রুটি, ছানা পোড়া, উড়িষ্যার বিখ্যাত মিষ্টি যেটা, আর হচ্ছে সবজি, মিক্সড সবজি। কিরে, এত রাতে বাজার করে কোথায় যাচ্ছিস? রাত তো কম হলো না। The next day. গুড মর্নিং এভরিওয়ান। আজকে 17 ফেব্রুয়ারি আমরা এই ভাইজ্যাগে নামলাম। সময় বলো। এখন প্রায় 5:30 বাজে। একদম অন টাইমে গাড়ি এসছে। আমি জানি না আমার গলার ভয়েস কতটা শোনা যাচ্ছে, গলা পুরো ভেঙে গেছে, তার মধ্যে এখানে প্রচুর আওয়াজ। এবার আমরা বাইরে বেরোই, রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরাচ্ছি, গাড়ি দেখবো। আমাদের হোটেল অলরেডি বুক করা আছে, জলদি সব তোমাদের সাথে শেয়ার করছি। চলো।